লালবাগে এসআইআর ইস্যুতে স্মারকলিপি প্রদান ইমাম সংগঠনের। মুর্শিদাবাদের লালবাগ মহকুমা শাসক দপ্তরে এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে স্মারকলিপি প্রদান করল অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মহকুমা শাসক ডক্টর বনমালী রায়ের হাতে এদিন এই স্মারকলিপি তুলে দেন সংগঠনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ইমাম সংগঠনের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুরোহিত সংগঠনের প্রতিনিধি এবং এক আইনজীবী। 3 দফা দাবিকে সামনে রেখে স্মারকলিপি প্রদান করা হয়। এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এসআইআর প্রক্রিয়ায় যেসব ব্যক্তির নাম বর্তমানে বিচারাধীন রয়েছে তাদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে তারা দাবি করেন, কোনো বৈধ ভোটারের নাম যেন কোনোভাবেই ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। পাশাপাশি যেসব ভোটারের নাম নিয়ে বিচারাধীন প্রক্রিয়া চলছে সেই বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন ভোট ঘোষণা না করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা মহকুমা শাসকের দপ্তর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে জানান, ভয়ের কোনো কারণ নেই। যাদের নাম বিচারাধীন রয়েছে তাদের নাম ভোটার তালিকায় থাকবে এবং বিচার ব্যবস্থার উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। এছাড়াও মহকুমা শাসক ডক্টর বনমালী রায় তাদেরকে আশ্বাস দিয়েছেন যে প্রতিনিধি দলের সমস্ত দাবি জেলা শাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হবে। মুর্শিদাবাদ থেকে মুন্তাকিম শেখের রিপোর্ট, ইন বাংলা নিউজ। বিশেষ করে আপনারা সকলেই জানেন যে যেভাবে ইলেকশন কমিশনার যেভাবে মুর্শিদাবাদ জেলাকে প্রায় 11 লক্ষ সামথিং যারা বিচার অধীনে রেখেছে এবং যারা বৈধ নাগরিক এবং যারা এখনও বেঁচে আছে তাদেরকে ডিলেটও করেছে অনেক জায়গায়। তো সেই সুবাদে আমরা লালবাগ মহকুমা শাসকের কাছে আজকে আমরা স্মারকলিপি জমা দিই। সেখানে স্মারকলিপিতে আমাদের বিভিন্ন বিষয়ে আজকে আলোকপাত করেন আমাদের অ্যাডভোকেট শামীম সাহেব, নাসিম সাহেব এবং আমাদের শফিকুল ইসলাম সাহেব এবং আমাদের পুরোহিতের জেলা সভাপতি প্রদীপ চক্রবর্তী এবং মৌলানা আবুল হাসান সাহেব, সকলে মিলে 6 জনের টিম আমাদেরকে আজকে অ্যালাউ করেছিল এবং আমরা সেখানে বিস্তারিত আলোচনা করেছি। যেভাবে সাধারণ মানুষ একটা আতঙ্কতে ছিল এবং মানুষ এখনও যারা বিচার অধীনে আছে তাদের আদৌ কী হবে, তো সেটা আলোচনার মাধ্যম দিয়ে যেটা হলো যে এখন অলরেডি কোর্টের মাধ্যম দিয়ে বিচার অধীনে আছে। আশা করা যায় খুব শীঘ্রই 9 তারিখে আবার বেঞ্চ বসার সিদ্ধান্ত নিবে বা তারা আসছে। এবং যারা ডিলেট হয়ে গেছে, যাদের এখনও বেঁচে আছে, তারা ফর্ম নম্বর 6 তারা অ্যাপ্লিকেশন করলে তাদের কিন্তু নাগরিকতা থাকবে এবং তাদের হারানোর কিছু নেই। এবং বিশেষ করে টার্গেট করে যে সংখ্যালঘুদের প্রতি যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, এই জন্য ওবিসি থেকে শুরু করে এবং আপনার ট্রাইবাল এরিয়াতে এবং আদিবাসী এরিয়াতে আমাদের প্রদীপদা ভালোভাবে ওখানে আলোচনা করলেন যে বিভিন্ন জায়গাতে মানুষ আতঙ্ক তাদেরকে কি করা যায়। সেই জন্য বললেন যে ভয়ের কিছু কারণ নেই, বিচার অধীনে আপনারা বিচারের প্রতি আস্থা রাখেন। আমরা বিচারকে সম্মান জানিয়ে বলবো, যারা বৈধ নাগরিক তাদের যাতে বাদ না যায়। এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 2টোর সময়তে কলকাতাতে ধর্নাতে বসছেন, এই নিয়ে তারাও রাজনৈতিকভাবে সেটাকে আলোচনা করছে। আমরা বলবো দল মত নির্বিশেষে সকলকে এই মুহূর্তে এগিয়ে আসা উচিত, সাধারণ মানুষের পাশে থাকা উচিত বলে আমরা মনে করছি। খুব সুন্দরভাবে আমরা এই স্মারকলিপি এসডিও ডক্টর বনমালী সাহেবের কাছে জমা দিয়ে আসলাম এবং ওনার যে আশ্বাস আমাদেরকে যে জানালেন তাতে আমরা সন্তুষ্ট হয়েছি। এবং আপনাদের মাধ্যমে আমরা সকলকে জানাতে চাই, যারা ভয় পাচ্ছেন যে এসআইআরের নাম বাদ গেছে বা আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কিত হবেন না। সকলের জন্য আমাদের বিচারাধীন বিচারালয়ে কাজ হচ্ছে এবং সেখানে খুব দক্ষতার সহিত বিচারকরা কাজ করছে।